ওহো কি অবস্থা সবার। আজকের এই ভালোবাসার দিনে Realme লঞ্চ করেছে Realme 9i লাভ ইউ গাইস, এবং এই ফোনটা 18 থেকে 20,000 টাকার মধ্যে লঞ্চ হয়েছে এবং এই প্রাইসে এই ফোনটা আপনাদের জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে অন পেপার, এবং এই ফোনটার ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করব আমি রবিন। আপনারা দেখছেন মোবাইল বাড়িতে, চলুন ভালোবাসায় ডুব দেওয়া যাক। ইয়েস, তাহলে রাতে আমি এই ভিডিওটা শ্যুট করছি, যার কারণে এটার প্রাইস সম্বন্ধে আমার ধারণা নেই, বাট 18 থেকে 20,000 টাকার মধ্যে আসবে এটা শিওর। অ্যান্ড অবশ্যই আমি ডিসক্রিপশনে কিন্তু প্রাইসটা দিয়ে দিব, আপনারা দেখে নেন। কারণ এই ফোনটার ফ্রন্টে গরিলা গ্লাস ইউজ করা হয়েছে, যদিও কোন জেনারেশন সেটা আমি জানতে পারিনি। পিছনে অবশ্যই বেশ কিছু জায়গায় আমি প্লাস্টিক দেখছি, বাট এইটা আই থিঙ্ক এজি গ্লাস ইউজ করা হয়েছে পিছনে, কারণ এটা লুক সো প্রিমিয়াম অ্যান্ড সো গর্জিয়াস। আই থিঙ্ক খুবই সুন্দর দেখায়, অ্যান্ড আপনাদেরও ডেফিনেটলি পছন্দ হবে। যদি 20,000 টাকার মধ্যে এটা আসে তাহলে অবশ্যই এটার যেই কম্পিটিটর আছে তাদের সাথে এটা খুব পাল্লা দিয়ে ডিজাইনের দিকে এগিয়ে থাকবে বলে আমার মনে হচ্ছে। বডিটা প্লাস্টিক বিল্ড, অ্যান্ড এইটা আপনাদের একটু স্যাক্রিফাইস করতে হবে, এবং এটা অবশ্যই ইগনোর করাও যায়, কারণ এই বাজেটে সবাই এখন প্লাস্টিক বডি দিচ্ছে। এছাড়া যদি আমরা পোর্টস এন্ড বাটনের দিকে একটু নজর দিই তাহলে আমরা নিচের সাইডে পেয়ে যাচ্ছি একটা স্পিকার গ্রিল, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটাও খুব ভালো পজিশনে ছিল, ইজিলি আপনাদের হাতটা রিচ করবে এবং থামটা রিচ করবে আর কি। সো ডেফিনেটলি এটার পজিশনটা ভালো ছিল। আর রাইট সাইডে পেয়ে যাচ্ছে আপনারা ভলিউম রকার অ্যান্ড সিম ট্রে, যেখানে আপনারা দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন আমার অনেক পছন্দের সেকেন্ডারি মাইক্রোফোন, অ্যান্ড ডেফিনেটলি এই প্রাইসে এই ফোনটা ডিজার্ভও করে সেকেন্ডারি মাইক্রোফোন। সো আপনাদের যে কল কোয়ালিটি এবং কলে যে নয়েজটা আসে সেটা অনেকটাই কমে যাবে। ওএস এবং ইউআই নিয়ে যে কথা বলি তাহলে আউট অফ দ্য বক্স এই ফোনটা আপনারা Realme UI 2.0 অ্যান্ড Android 11 পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গ্রেট আই থিঙ্ক। আর পারফরমেন্স সেকশন এই ফোনটাতে আপনারা Qualcomm Snapdragon 680 পেয়ে যাচ্ছেন, যেটা একটি 6 ন্যানোমিটার টেকনোলজিতে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর। সিরিয়াসলি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এই ফোনের প্রসেসরটি, সিরিয়াসলি এটা সুপার এফিশিয়েন্ট হবে, অ্যান্ড চার্জ ব্যাকআপ তো আপনারা অনেক অনেক ভালো পাবেন আই থিঙ্ক। ডেফিনেটলি এটা অনেক ভালো প্রসেসর আমি বলবো না, বাট 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা মানে হচ্ছে অনেক পাওয়ার এফিশিয়েন্ট। সো অন্যদিক আপনার যেরকমই হোক না কেন ব্যাটারি ব্যাকআপ এটাতে খুবই ভালো পাবেন, দ্যাটস ফর শিওর। তার সাথে জিপিইউ হিসেবে এখানে আপনারা Adreno 610 পেয়ে যাচ্ছেন, যেটা আপনাদের পাবজি থেকে শুরু করে সব ধরনের গেমিং খুব ভালোভাবে হ্যান্ডেল করে দিবে, অ্যান্ড এটা সুপার স্মুথ একটা গেমিং এক্সপিরিয়েন্সও আপনাকে ডেফিনেটলি প্রোভাইড করবে, অ্যান্ড আপনার যে ইউজার এক্সপিরিয়েন্সটা সেটাও অনেকটাই ইনহ্যান্স করে দেবে। ডেফিনেটলি লঞ্চ হওয়ার পর ফুল রিভিউতে আমরা এটা প্রপার টেস্ট করে আপনাদেরকে দেখাবো, এবং বেশ কিছু স্পিড টেস্টও আসবে এই ফোনটার সাথে। সো ইউ শুড লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব। এবার যে ক্যামেরা সেকশনে এখানে আপনারা 3টা ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর পেয়ে যাচ্ছেন, যেখানে f1.8 অ্যাপারচার দেওয়া হয়েছে, আর বাকি দুইটা 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ডেপথ। ডেফিনেটলি যখন আসবে তখন আমরা ফুল ক্যামেরা টেস্ট করব এবং দেখব ছবি কেমন আসে, বাট অন পেপার যেটা মনে হচ্ছে 50 মেগাপিক্সেল দিয়ে ডেফিনেটলি আপনারা বেশ কিছু ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। 2 মেগাপিক্সেল মাইক্রো এবং ডেপথ কতটা কাজে দিবে এইটা আমার একটু সন্দেহ আছে। আর ফ্রন্টে আপনারা 16 মেগাপিক্সেল সেলফি ক্যাম পেয়ে যাচ্ছেন, এবং যেটা আপনাদের সুন্দর চেহারাকে আরো অনেকটাই সুন্দর এবং ক্লিন শার্প করে আপনাদের সামনে তুলে ধরবে, আই থিঙ্ক সো। সো এবার আসা যাক ব্যাটারি সেকশনে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জ, অ্যান্ড বক্সে আপনারা 33 ওয়াটের ফাস্ট চার্জারটা পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনাদের ফোনটা 0 to 100% চার্জ করতে 60-70 মিনিটসের মতো লাগবে, হুইচ ইজ গ্রেট আই থিঙ্ক। আর যদি 20% বা 25% থেকে চার্জ দেন তাহলে ডেফিনেটলি 1 ঘন্টারও আগে আপনাদের ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। অ্যান্ড যেহেতু এখানে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে ডেফিনেটলি এটার পাওয়ার এফিশিয়েন্ট এবং এটার যে ব্যাটারি ব্যাকআপটা ডেফিনেটলি এটা আপনারা খুবই ভালো পেতে যাচ্ছেন। যখন হাতে পাবো তখন ফুল চেক করে অবশ্যই আপনাদের রিভিউটা আমি প্রোভাইড করবো। সো এবার আছে কনক্লুশনে, যদি অন পেপার চিন্তা করি তাহলে এই ফোনটার যে কনফিগারেশন এবং এটা যে প্রাইস রেশিও, ডেফিনেটলি দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেট ফোন, এবং ডেফিনেটলি এটা আমি নিঃসন্দেহে আপনাদের রিকমেন্ড করতে পারি। বাট আপনারা অবশ্যই কিছুদিন ওয়েট করে নেন, আমরা যখন ফুল রিভিউ এখানে প্রোভাইড করবো সব কিছু চেক করে, এরপরে আপনারা ডিসিশন নিতে পারেন। বাট অন পেপার চিন্তা করলে এটা খুব ভালো ফোন, আপনারা ডেফিনেটলি নিতে পারেন। এবং আর এই ফোনটা আমাদেরকে পাঠিয়েছে গাজীপুর চৌরাস্তার শাপলা মেনশনে এই শোরুমটি। যদি আপনাদের এই ফোন থেকে শুরু করে অন্য যে কোনো রিয়েলমির ফোন লাগে, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অবশ্যই কালেক্ট করতে পারেন। আর মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে কিন্তু আপনারা একটা পাওয়ার ব্যাংক গিফট পেয়ে যাবেন। আর আপনারা কি জানেন যে Vivo V23e আসছে, যেটাও মোটামুটি ভালো অ্যান্ড খারাপ মিক্স করা একটা ফোন, একটু ওভার প্রাইসড, এবং সেই ফোনটার ফুল রিভিউ আমি করেছি। সেটা দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো আই হোপ আপনারা ভালো একটা ডিসিশন নিতে পেরেছেন। ভালো থেকে সুস্থ থাকুন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন
আল্লাহ হাফেজ।